জীবনে প্রথম গ্রামে এসে কেমন অনুভূতি হলো, কি কি করলাম, কি কি খেলাম এবং কোথা কোথা ঘুরলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে। সেখান থেকে কাছেই আমাদের এক আত্মীয়র বাড়ি, তাই আমরা সবাই মিলে মসজিদ থেকে ডিরেক্ট ওখানে চলে যাই। আর এটা হচ্ছে একেবারেই গ্রামের ভিতরে। সত্যি কথা বলতে আমি জীবনের ফার্স্ট টাইম কোনো আত্মীয়র বাসা গ্রামে আসলাম, কারণ আমার বাবা মা শ্বশুর সবই হচ্ছে গিয়ে ঢাকাইয়া, তাই এটা আমার জন্য এক নতুন এক্সপিরিয়েন্স ছিল। আর আমার এত পরিমাণে ভালো লেগেছে, যাওয়ার সাথে সাথে অন্যরকম একটা ভাইব, মানে জীবনেও যেটা পাইনি, জীবনে যেটা অনুভব করিনি সেটা আজকে করছিলাম। দেখতেই পাচ্ছেন এটা মাটির চুলা, এখানে মাটির চুলাই রান্না করা হয়। তো আমি তো এই চুলার খাবার খাওয়ার জন্য অনেক এক্সাইটেড। আর এখানে মেবি হাঁস বা মুরগি রাখা হয়, ওই পাশে হাঁসের খাবার দেওয়া। আর এগুলো হচ্ছে আলু শাক, কতগুলো, তাই না? আর এটা হচ্ছে বাঁশ বাগান, এটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আশেপাশটা কিন্তু খুবই নীরব, অনেক গরমের মধ্যে গিয়েছি আমরা, বাট তবু আমাদের খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে তাদের ওয়াশরুম, এটা ওনাদের আগের দিনের ওয়াশরুম, বাট আরো সুন্দর, মানে নতুন ডিজাইনের ওয়াশরুমও ছিল আর কি। খেন মুরগি কিভাবে দৌড়াদৌড়ি করছে, আমার মুরগি খুবই পছন্দ। এন্ড গ্রামের বাচ্চাগুলো না খুবই সুন্দর করে খেলাধুলা করে, যেটা আমি ঢাকা শহরের বাচ্চাদের মধ্যে দেখি না, কারণ ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আর গাইস, এই চাপকলের পানি যে ঠান্ডা, বরফের মতো পুরো, লিটারেলি মুখে দেওয়ার সাথে সাথে এত ঠান্ডা লাগছিল আর এত শান্তি। সো আমি জীবনে প্রথম যেহেতু আসছি গ্রামে, তাই একটু পোস্ট পাস দিচ্ছিলাম ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এন্ড এটা হচ্ছে গরুর খ্যার, যেটা কিনা গরু খায় আর কি, যেটা আমি জানি। সো অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে একটা গরু আমরা দেখে ফেললাম। দেন আমরা যেতে যেতে লাঞ্চের সময় হয়ে যায়, তো এক এক করে লাঞ্চের আইটেম নিতে থাকি আর খেতে থাকি। হ্যাঁ, খাবারগুলো ভালোই হয়েছিল, বাট লবণটা একটু কম লেগেছে। তো লাঞ্চে ছিল পোলাও, ভাত, 2 রকমের ডাল, গরুর মাংস, ডিম, কাতল মাছের তরকারি, কাতল মাছের শুটকির তরকারি। যেহেতু ওনারা গ্রাম দেশের, তাই এরকম খাবার আর কি খায়, পোলাওর সাথে ডালও খায়। আমিও ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালোই লেগেছে। দেন খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসলাম, এই হাঁসগুলাকে দেখলাম, খুবই ভালো লাগছে আমার। দেন আমরা উঠোনে বসে কতক্ষণ স্প্রাইট খেলাম, ঠান্ডা ঠান্ডা। দেন এই মুরগিটার দিকে আমার চোখ পড়ে, ওরা খাবারের জুঠাও খায়। আমার এখন মুরগি পালারও শখ হয়েছে। সো এরপরে সবাই মিলে চলে আসে গাছ থেকে আম পাড়ার জন্য। গাছ ভর্তি আম। তো দেখেন গাছে বাড়ি দেওয়ার সাথে সাথে কতগুলো আম ঝরে ঝরে পড়ছে। আর আমাদের আশিয়া দেখেন আম তুলে তুলে নিয়ে যাচ্ছে। ও সবচেয়ে বেশি খুশি হয়েছে গ্রামে গিয়ে। এন্ড আমগুলো ভালোই বড় হয়েছিল, বাট ভালোভাবে পাকেনি, এন্ড খুবই টক ছিল আমটা খেতে। সো এরপর একটু বাঁশবাগানটা ঘুরে দেখে আসলাম। দেন দেখছি যে সবাই শাক তুলছে, তাই আমিও লেগে পড়লাম শাক তোলার জন্য। আর এগুলো ছিল আলু শাক, ওই পাশটাতে কচু শাকও ছিল। দেন হাঁটতে হাঁটতে আমি এই ঘরটা চোখে পড়ে, টিনের ঘর, বাহির থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ভিতরে যেয়ে দেখলাম এটা কিছুই নেই আর কি, জাস্ট আমরা এমনি ফান করছিলাম। দেন আমার হাজবেন্ড আমাকে অনেকগুলো জবা ফুল এনে দেয়। এরপর আমরা সবাই রেডি হয়ে গেলাম বাইরে একটু ঘোরাঘুরি করার জন্য। তো আমরা এখন বের হবো গ্রামটা এক্সপ্লোর করতে। এই গ্রামে দেখলাম মানে প্রতিটা গাছে কাঁঠাল, মানে অনেক কাঁঠাল, বাট পাকে নেই, সব কাঁচা। তো এই দাদুটা আমাদেরকে নিয়ে যাবে আর কি গ্রামটা ঘোরাতে। প্রতি রাস্তায় দেখলাম এরকম ছোট ছোট খাবার দোকান ছিল, এবং প্রতিটা বাড়ির দুয়ারে বসে বসে সব মেয়েরা আড্ডা দিচ্ছিল। আর এই পাশটাতে দেখেন কত মাছ কিলবিল করতেছে, এটাগুলা সব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের ছোট বাচ্চাগুলো, এগুলা বড়গুলা উঠিয়ে নাকি বিক্রি করে ফেলেছে। তাদের এই পুকুরের মাছ দিয়ে কিন্তু আজকে আমাদের লাঞ্চ করিয়েছিল। আর ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছিল কোথায় কি আছে না আছে। গ্রামেরই একটা দোকানে আমরা এই খাবারটি পেয়ে, যেটা নাম হচ্ছে গজা। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা খেজুরের গুড় দিয়ে বানানো হয় এবং পুরোটা গুড়ে ভরপুর, এন্ড ওয়াজ ইয়াম। আর সেই দোকান থেকে আমরা মালাই চাও খাই। চাটা তেমন একটা ভালো লাগেনি, পাতলা ছিল, সাদা হয়েছিল, লিকারও কম। হাঁটতে হাঁটতে এরপর আমরা চলে যাই এক পুরনো হিন্দুদের জমিদার বাড়ি দেখতে। তারা যুদ্ধের সময় এই গ্রাম ছেড়ে ভারতে চলে যাবে, আজও তাদের স্মৃতি রয়ে গিয়েছে। পরবর্তীতে তাদের বংশধররা এখানে এসে থাকা শুরু করে। সো ইয়েস, দ্যাটস অল ফর টুডে। আজকের মতো এই পর্যন্তই। বাই 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 বাই। এনজয়।